কে আছেন আমার মতো যাদের চিকেন রান্নার থেকে বেশি ভালো লাগে কাবাব? আর যেকোনো মাংসেরই আমার কাবাবটা বেশি ভালো লাগে রান্নার থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি চিকেন চাপ। যার জন্য আমি ২ টা লেগ পিস নিয়েছি। এটা ফ্রোজেন করা ছিল। এটাকে অবশ্যই শিলে পাটা-পুতো দিয়ে ছেঁচে নিতে হবে। আমিও নিচ্ছি। এটা ফ্রোজেন করার জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তারপরেও এটা ফ্রোজেন করা হালকা একটু শক্ত, শক্ত থাকলে ছেঁচা দিতে ভালো হয়। এটা আমি খুব সুন্দর করে দেখতে পেলেন। মানে ছেঁচে অনেকক্ষণ ধরেই সময় নিয়ে ছেঁচে নিয়েছি। এখন নেওয়ার পর এটাতে আমি অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এটা বানিয়ে আমি এখন মহা যন্ত্রণায় আছি। আমার জামাই খুব বেশি পছন্দ করেছে এই চিকেন চাপটা। সে এখন বলেছে চিকেন আনলে এবার থেকে রান্না বাদ, এখন থেকে আমাকে চিকেন চাপ বানিয়ে দিতে। আসলে এই রান্নাটা মানে চিকেন চাপটা এত মজা ছিল, অনেক মজা ছিল। আমি এবার ধনিয়া পাতা এবং কাঁচা মরিচের পেস্ট লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি জয়ফল, জয়িত্রী, আদা, লবঙ্গ এবং দারচিনি সুন্দর করে বেটে রাখা ছিল এটা শিলে, ওটা লাগিয়ে নিচ্ছি। আর সাথে লবণও দিয়ে নিচ্ছি, আমি মশলাটার সাথে লবণ মিশিয়ে নিয়েছি যাতে আলাদা করে আমাকে লবণ না দিতে হয়। খুব সুন্দর করে আমি মাংস সরিয়ে, সরিয়ে মাংস যেখানে ছেঁচা দিয়েছি সেটার ফাঁকে, ফাঁকে মশলাটা দিয়ে দিচ্ছি। এটার ভেতরে আমি গোলমরিচ দিয়েছিলাম। তারপরে আমার মনে হয়েছে একটু ঝালটা কম হবে তাই আমি একটু শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ বাটা বলতে শুকনা মরিচের যে হচ্ছে বাটার উপরে আমি ওটা ছেঁকে নিয়েছি, ছেঁকে যে রসটা ছিল ওটা দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আমি, নিয়ে এবার আমার চিকেন চাপ ২ টা দিয়ে দিচ্ছি। খুব আস্তে মানে ১ম এ তেলটা একটু গরম করে নিয়ে তারপরে চুলার তাপটা কমিয়ে দিতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়। এটা আমি যখন ভাজতেছিলাম মানে চিকেন কাবাবটা যখন বানাচ্ছিলাম পুরো বাড়ি আমার ঘ্রাণ, ঘ্রাণ হয়ে গিয়েছিল। মানে এটা এতটা মজা হয়েছিল, খেতে যেরকমটা মজা হয়েছিল এর টেস্ট, ঘ্রাণ সবকিছুই মাশাআল্লাহ। এই যে এরকম লাল, লাল করে আমি ভেজে নেব ২ পিঠই। কালারটা কত সুন্দর এসেছে। হয়ে গেছে আমার চিকেন চাপগুলা। দেখতেই পারছেন মনে হচ্ছে আমি বাইরে থেকে কিনে এনেছি। অনেক সুন্দর এসেছে না লুকটা? খেতেও এতটা মজা ছিল আপনি অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি এভাবে সেম প্রসেসে বানিয়ে দেখতে পারেন। মসলাগুলোও সেম রাখতে হবে। আবার আপনার মুখের টেস্ট অনুযায়ী আপনি মসলাটা চেঞ্জ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।